হ্যালো বন্ধুরা, আমি অরিন্দম। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হয়তো অনেকের জন্য অপরিচিত হতে পারে। অ্যান্টিসিপেটরি বেইল বা আগ্রহজনক জামিন। এটি বিশেষত গুরুত্বপূর্ণ যখন কেউ আগাম জামিন চায়, অর্থাৎ যখন তাকে গ্রেফতার করা হতে পারে। তাহলে অ্যান্টিসিপেটরি বেইল কিভাবে এটি পাওয়া যায় এবং এর জন্য কি শর্ত রয়েছে, আজ আমরা এই বিষয়গুলির উপর বিস্তারিত আলোচনা করব। এটা তো জানা গেল, কিন্তু অ্যান্টিসিপেটরি বেইল আসলে কি? অ্যান্টিসিপেটরি বেইল হলো একটি জামিন যেটি গ্রেফতারের আগেই আদালত দেয়। অর্থাৎ যদি আপনি মনে করেন যে আপনার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ উঠতে পারে এবং পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে, তাহলে আপনি আদালতে অ্যান্টিসিপেটরি বেইল চেয়ে আবেদন করতে পারেন। এটি মূলত আইনজীবী বা আবেদনকারী এর দ্বারা আদালতে দাখিল করা হয় এবং আদালত যদি মনে করে যে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হলে তার অধিকার ক্ষুণ্ণ হবে বা তাকে গ্রেফতার করা সঠিক নয়, তাহলে আদালত জামিন মঞ্জুর করে। দ্বিতীয় অংশ, এবার প্রশ্ন আসে অ্যান্টিসিপেটরি বেইল কোথায় আবেদন করবেন। যেহেতু অ্যান্টিসিপেটরি বেইল সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অন্তর্গত, সেক্ষেত্রে আপনি আপনার নগর বা জেলার নিম্ন আদালতে এই আবেদন করতে পারেন। তবে এই আবেদন হাইকোর্টেও করা যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এটি সিআরপিসি অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর কোড এর ধারা 438 অনুযায়ী দাখিল করা হয়। এর মাধ্যমে আদালত আবেদনকারীর বিরুদ্ধে সম্ভাব্য গ্রেফতারের আগেই জামিন প্রদান করে। তাহলে অ্যান্টিসিপেটরি বেইল পাওয়ার জন্য কি শর্ত থাকতে হবে? প্রথমত, গ্রেফতারের সম্ভাবনা। আপনার বিরুদ্ধে এমন কোনো গুরুতর অভিযোগ থাকতে হবে যার কারণে গ্রেফতার হতে পারে। দ্বিতীয়ত, আইন অনুযায়ী অভিযোগের স্বচ্ছতা। অভিযোগ যদি সঠিকভাবে প্রমাণিত হয় তাহলে আদালত জামিন দিতে পারে, কিন্তু অভিযোগটি যদি ভিত্তিহীন বা মন গড়া হয় তবে জামিনের আবেদন মঞ্জুর হতে পারে। অবিচার এবং নিপীড়ন রোধ। আদালত যদি মনে করে আবেদনকারী যদি গ্রেফতার হন তবে তার মৌলিক অধিকার এবং স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে জামিন মঞ্জুর হতে পারে। চতুর্থত, পলাতক না হওয়া। আবেদনকারী যদি পলাতক হয়ে না যায় বা যে স্থানে থাকা দরকার সেখানে উপস্থিত থাকে, তাহলে আদালত জামিন দিতে পারে। এখন আসুন দেখি কিভাবে অ্যান্টিসিপেটরি বেইল পাওয়া যায়। প্রথমত, আবেদন দাখিল করা। প্রথমে আবেদনকারী বা তার আইনজীবী আদালতে আবেদন দাখিল করেন। দ্বিতীয়ত, শুনানি। আদালত আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে এবং পক্ষগুলোকে তাদের যুক্তি উপস্থাপন করে দেয়। তৃতীয়ত, জামিনের শর্ত। আদালত যদি জামিন মঞ্জুর করে তবে জামিনের কিছু শর্ত থাকতে পারে, যেমন প্রতিদিন থানায় রিপোর্ট করা, সাক্ষীদের সাথে যোগাযোগ না করা, মামলা নিয়ে অতিরিক্ত কোনো অবৈধ কার্যকলাপ না করা। চতুর্থত, জামিন মঞ্জুর। আদালত সবকিছু বিচার করার পর জামিন মঞ্জুর করে এবং যদি অভিযোগের ভিত্তি থাকে তবে জামিন শর্তযুক্ত হতে পারে। এবার আলোচনা করি অ্যান্টিসিপেটরি বেইল এর কিছু সুবিধা এবং অসুবিধা। প্রথমত বলি সুবিধা। আগাম সুরক্ষা। যদি কাউকে গ্রেফতারের ভয় থাকে তবে অ্যান্টিসিপেটরি বেইল তার মৌলিক অধিকার রক্ষা করতে সাহায্য করে। দ্বিতীয়ত, মানসিক শান্তি। জামিন পেলে আদালতের সিদ্ধান্ত পর্যন্ত ব্যক্তির মানসিক চাপ কমে যায়, কারণ তাকে গ্রেফতার করার কোনো আশঙ্কা থাকে না। তৃতীয়ত, অবিচারের রোধ। এই জামিন কখনো কখনো অবিচার থেকে রক্ষা করে, বিশেষত যদি গ্রেফতারের প্রক্রিয়া অসম্পূর্ণ বা অন্যায্য হয়। এবার বলি অসুবিধার কথা। প্রথমত, আবেদনকারীর উপর চাপ। কিছু ক্ষেত্রে আদালত যদি সন্দেহের ভিত্তিতে জামিন মঞ্জুর করে তখন এটি প্রমাণিত না হওয়া পর্যন্ত কিছু চাপ তৈরি করতে পারে। দ্বিতীয়ত, জামিনের শর্ত। জামিন মঞ্জুর হলেও এটি কিছু শর্তের ভিত্তিতে হতে পারে, যা কখনো কখনো কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। ভারতের অনেক বড় বড় মামলা, যেমন সন্তোষ ঘোষ ওরফে সেন্ট্রাল বেঞ্চ, এই অ্যান্টিসিপেটরি বেইলের মাধ্যমে অনেক ব্যক্তিকে গ্রেফতারের আগেই সুরক্ষা দেওয়া হয়েছিল। এই ধরনের জামিন প্রক্রিয়া প্রমাণ করে যে এটি আসলেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বিশেষত যখন কোনো গ্রেফতার অনৈতিক হতে পারে। তাহলে এটি ছিল অ্যান্টিসিপেটরি বেইল বা আগ্রহজনক জামিন সম্পর্কে আমাদের আলোচনা। আপনি যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট সেকশনে লিখুন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম। জয় হিন্দ।